Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে যে ঘরটি দেখতে পাচ্ছেন মানে যে বাড়িটি সেটার সম্পর্কে সেটা কার বাড়ি এবং কোথায় করেছে কেন করেছে সেটা সম্পর্কে আপনাদেরকে আমি নেক্সট ভিডিও বা কোনো এক ভিডিওতে আলোচনা করব সেই বাড়িটার সম্পর্কে। তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে এক জায়গায়, সেটা আপনারা দেখতেই পাবেন স্ক্রিনে। এই যে পিঠা বানাচ্ছে এখানে সবাই, সেখানে চলে আসলাম। তো পিঠাটা মূলত বানাচ্ছে ঈদ উপলক্ষে। তো এখানে রুটি মানে আটার রুটি যে আমরা বানাই সেটার মতো ড্রো করে তারপর মানে রুটির মতোই ড্রো করতে হয় চাউলের গুঁড়া দিয়ে, তারপর রুটির মতো বেলে ওটার উপর ডিজাইন করে। তো এখানে আমি আগেই বলি, এটা রোজার মধ্যে আমি যেহেতু ভিডিওটা আপলোড করব, সেহেতু আমরা রোজার আগে আপনারা দেখেছেন আগের ব্লগে আমার নানুর মৃত্যুবার্ষিকী হয়েছিল, তো সেখানে গিয়েছিলাম। তো 40 বলি না, কারণ 40 করা তো ইসলামে জায়েজ না, আর 40 দিনের আরও অনেক পরে করেছিল মৃত্যুবার্ষিকী, তো এই জন্যই বলি মৃত্যুবার্ষিকী। তো এখানে আমার বোন রুটি বানাচ্ছে, মানে বোন, মামি, খালারা সবাই মিলে, আমার আম্মু সবাই মিলেই রুটি, মানে এটাকে অনেকে বলে ফাপের পিঠা, আবার অনেকে বলে মানে পাতার পিঠা, যে যেটাই বলে। তো এটা কিভাবে বানায় সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো এই যে এভাবে ডিজাইন করবে, এখন আমার খালা ডিজাইন করছে দুটো একসাথে নিয়ে। তো এটা ডিজাইন করার জন্য খেজুর গাছের কাটা, আবার লাগে শুয়ের মাথা দিয়েও আপনারা করতে পারেন, মানে চিকন হওয়া লাগবে, বেশি বড় হলে রুটি মানে পিঠাটা মাঝে দিয়ে ছিঁড়ে যাবে ফাপ দেওয়ার সময়। তো কীভাবে ফাপ দেয় সেটা আপনারা পুরো ব্লগটি দেখলেই বুঝতে পারবেন। তো এটা আমার নানা বাড়ি, মানে এমন কোনো বাড়ি নেই যে মানে দুইটা ঈদ, যে রোজার ঈদ অ্যান্ড কুরবানির ঈদ, যে এই পিঠাগুলো বানাবে না। মানে তারা পিঠা বানাবেই, ঈদ মানেই তাদের বাড়িতে পিঠা থাকতেই হবে, পিঠা বানাতেই হবে। তো এখানে দেখেন এই যে আমার দুইটা ভাই আর আমার ভাগিনা দাঁড়িয়ে আছে। ওরা মানে ওদের থেকে এই যে খয়েরি শার্ট পরা, ও আমার ভাই, খালাতো ভাই আর কি। তো ও যাবে ওর নতুন স্কুলে ভর্তি হয়েছে, তো ওখানে যাওয়ার জন্য ড্রেস বানাতে দিয়েছে। তো একটু দূরে সিএনজি দিয়ে যাওয়া লাগবে, 6 মিনিটের মতো লাগে। তো ওখানে আবার আমার মামাতো ভাই আছে, তো খালামণি ওকে পাঠাচ্ছে একাই। ছোট মানুষ তো এই জন্য আর কি ফোন করে বলে দিচ্ছিল যে ও যাচ্ছে, ওকে একটু খেয়াল করে ওখান থেকে ড্রেসগুলো নিয়ে তারপর বাড়িতে চলে আসার জন্য, যেহেতু খালা যেতে পারবে না, এখানে পিঠা অনেক বানাতে হবে। তো তারপরে একটু আমি ট্রাই করছিলাম পিঠা বানানোর, কিন্তু আমি পারছিলাম না, কারণ আমি পিঠা পারি না, কখনো বানাইনি আর কি। সবসময় শহরে থেকে অভ্যাস, তো এইসব পিঠা কখনো বানানো হয় না, গেলেও যাওয়া হতো ঈদের সময়। তো তার আগে তো পিঠা বানিয়ে ফেলতো। তো এটা কিন্তু আমি রোজার মধ্যে ভিডিওটা আপলোড দিলেও এই পিঠাগুলো বানিয়েছে রোজার আগে বানিয়েছে, অনেক দিনই, প্রায় সবে বরাতের পরে বানিয়েছে, তো রোজার অনেক আগেই বানিয়েছে, আপনারা বুঝতে পারছেন। তো তারপরে এই জন্য আর কি আমার এই পিঠাগুলো কখনো দেখা হয় না, বানানোও হয় না, ট্রাই করাও হয় না। কারণ আমরা যেহেতু নানা বাড়ি গেলেও যাই ঈদের মধ্যে, কিংবা ঈদের আগের দিন, কিংবা ঈদের পরের দিন, এরকম সময় যাই, এই জন্য আর কি সব মিলিয়ে পিঠা আমি পারি না বানাতে। তো এই যে পরে আম্মু একটু পিঠা বানাচ্ছিল, এই যে দেখেন, মাশাআল্লাহ আম্মু পিঠা পারে, যে গ্রামের মেয়ে তো পারবেই। আম্মু সবসময় ছোটোবেলা থেকেই বাল্যকালই গ্রামে, শৈশবকাল গ্রামে, যৌবনকাল গ্রামে, কৈশোরকাল গ্রামে, তাহলে তো আম্মু পারবে। আম্মু খালা সবাই এই পিঠা বানাতে পারে। তো এই যে দেখেন অনেকগুলো পিঠা বানানো হয়েছে। তো এই যে এখন ফাপ দিবে। তো এখানে অনেক তার আগে অনেকগুলো পিঠা বানিয়েছিল। তো এই পিঠাগুলো রোদ ভালো মতো লাগেনি, এগুলো তো শক্ত হতে হবে পিঠা। তো এই যে আমি আপনাদেরকে একটা ধরে দেখাবো পিঠা কতটা নরম রয়েছে। তাও আমার এই যে বোনজিটা টেনে টেনে পিঠাগুলো তুলছে, এই যে দেখেন কতটা নরম পিঠা, কিন্তু একদম শক্ত হতে হবে, নাহলে তো তেলে ভাজা যাবে না রোদ্রে দেওয়ার জন্য। তো ও বুঝে না, তো ভাবছে উঠে যেহেতু পিঠা তার মানে শুকিয়ে গেছে, তো টেনে টেনে তুলছে, ওকে এত নিষেধ করছে তাও শুনছে না। আর ও একটু ঘাড়তেরা টাইপের, ও কথা শুনে না, কিছু হলেই কান্না করবে, এই জন্য আর কিছু বলেনি। তো এই যে টেনে টেনে তুলছে এত না করার পরও। তো ওর সাথে আমার মামাতো বোনটাও তুলছিল, ছোট মানুষ তো, যাই হোক। তারপরে আমি বলি এই পিঠাগুলো কখন বানিয়েছে, কখন থেকে স্টার্ট করেছিল।
আমি গিয়ে তো অল্প কয়টা পিঠা পেয়েছি। আর এই পিঠার ব্লগটা আপনাদের সাথে আমি মানে হচ্ছে 2 দিনের একসাথে শুধু পিঠার ব্লগই শেয়ার করব। ফার্স্টে তো বানিয়েছি হচ্ছে পাতার পিঠা। একেক দেশে একেকটা বলেন। নরসিংদীতে বলা হচ্ছে পাতার মানে ভাপের পিঠা এটাকে। আর আরেকটা আছে সিনিস পিঠা। তো এই যে একটা বড় সাইজের পাতিলে হচ্ছে কুটা দিয়ে, যে গরুকে যে খাওয়ায়, কুটার নিচে হচ্ছে একটু পানি দিয়ে ভালো করে কুটা দিয়ে হচ্ছে ভাপ করে ঢেকে ভাপ করতে হয়। তারপর হচ্ছে যখন অনেক গরম হয়ে যায়, ভাপ হয়, তখন হচ্ছে আঁচটা সামান্য রেখে যে পিঠাগুলো দিয়ে দিলে হচ্ছে সিদ্ধ হয়ে যায় পিঠাগুলো। তারপরে হচ্ছে রোদে দিয়ে দিলে একদম শুকনা যখন করকর হয়ে যায় তখন হচ্ছে তুলে তেলে ভাজা যাবে। তো এই যে দেখেন এটার নিচেও অনেক পিঠা আছে। তো প্রায় শেষ পিঠা বানানি। তো এই পিঠাটা শুরু করেছে হচ্ছে সকাল 6টা থেকে শুরু করেছিল। তো আমি তো ঘুমিয়েছিলাম, আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে 9টা বাজে। তারপরে 9টা বাজে উঠে খাওয়া দাওয়া করে আপনাদের সাথে এই যে পিঠা শেয়ার করলাম। তো আমি যখন গেছি এই পিঠাগুলো প্রায় বানানো শেষ, আর অল্প কয়টা আছে। তো এই যে দেখলেন বানাচ্ছিল যে আম্মু, তারপরে খালামুনি, মামি, ওনারা হচ্ছে বানিয়েছে পিঠাগুলো। তারপরে হচ্ছে এই যে পরের দিন সকালেও একই অবস্থা। আমি 9টা বাজে উঠেছি, তারা তো হচ্ছে মানে সকাল 6টা থেকে হচ্ছে পিঠা বানানো, 6টা-7টার দিকেই আর কি পিঠা বানানো স্টার্ট করে, যেহেতু রৌদ্র উঠে যায়। দেরি করে বানালে তো হচ্ছে বানাতে বানাতে সময় যাবে, ড্র করতে করতে সময় যাবে, পরে হচ্ছে আর করা মানে যাবে না, রৌদ্র দেওয়া যাবে না। তো তার এই জন্য হচ্ছে সকাল সকাল হচ্ছে পিঠা তৈরি করে একজন, আর হচ্ছে মামি রান্না করে। তো এই যে আমার বোন হচ্ছে পিঠা বানাবে আজকে, হচ্ছে সিনিস পিঠা। ওগুলা তো বানিয়েছি, ওগুলাও আজকে রোদ দিবে। তো আপনারা হচ্ছে স্ক্রিনে দেখতেই পাবেন। তো এই যে সিনিস পিঠা বানানোর জন্য হচ্ছে প্রথমে আমি হচ্ছে লাস্ট মানে হচ্ছে আমি তো 9টা বাজে উঠছি। তো 9টা বাজে উঠে যতটুকু পেলাম ততটুকু আপনাদের দেখালাম। অলরেডি একবার ডো তৈরি করে বানানো শেষ সিনিস পিঠা প্রথম পর্ব। তো দ্বিতীয় পর্ব হচ্ছে আরও কতটুকু বাকি ছিল, ওই কতটুকু হচ্ছে গুলে ভালো মতো তারপর হচ্ছে এই যে পিঠা বানাচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো এই যে ড্রো তৈরি করলে একটু। তো এই যে এখন হচ্ছে একটা সিনিসে আপনারা হচ্ছে ডাক্তারের দোকান থেকে সিনিস পাবেন। তো সিনিসের হচ্ছে এক মাথা থাকে। তো এক মাথা দিয়ে হচ্ছে আগে পিঠা বানাতো। তো এক মাথার পিঠা হচ্ছে আমার বোন বানিয়েছে, সেটা আপনারা দেখতে পাবেন। আর এটা হচ্ছে সুই গরম করে হচ্ছে উনুনের আঁচে হচ্ছে সুই গরম করে আগুনের তাপে, তারপর হচ্ছে সেই সুইটা হচ্ছে সিনিসের যতগুলো ছিদ্র করবেন, ছিদ্রে ছিদ্রে দিলে হচ্ছে অনেকগুলো ফুঁকা হয়। তারপর হচ্ছে এটার মধ্যে হচ্ছে চাউলের ডোটা, মানে চাউলের গুঁড়ার ডোটা, যেটা হচ্ছে একটু গরম পানি, হালকা গরম পানি আর হচ্ছে লবণ দিয়ে মেখে হচ্ছে ডোটা তৈরি করতে হয়। সেটা তৈরি করে সিনিসে ভরে তারপর হচ্ছে চাপ দিলে, যে যেভাবে পারে চাপ দিলে হচ্ছে সিনিসের পিঠাটা তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে হচ্ছে কাদের বাড়িতে ঈদের সময় পিঠা বানান, এবং এই পিঠার চল অনেক, মানে এমন কোনো বাড়ি নেই যে পিঠা এগুলা বানাবে না। তো আরেক পদেরও পিঠা বানায়, কিন্তু হচ্ছে আমরা হচ্ছে যেদিন সিনিস পিঠা বানাবে ওই দিনই হচ্ছে ঢাকা চলে এসেছিলাম, কারণ আব্বু ভাইয়া তো ঢাকায় একা ছিল। এটা আমি আগের ব্লগগুলোতেও বলেছি, এই জন্য আমরা হচ্ছে তাড়াতাড়ি চলে এসেছিলাম ঢাকায়। তো এই জন্য হচ্ছে আমার নকশি পিঠা, ওইটা নকশি পিঠা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে বলবেন। হ্যাঁ, অনেক কাজ থাকে, একটা ভারী রুটির মতো করে, তারপর অনেক কাজ থাকে, উপরে তেল দিয়ে নিতে হয়। তো এই পিঠাটা ভাপ দেওয়া হচ্ছে একইভাবে ভাপ দেয়। এই পিঠাটাও সিনিস পিঠাটাও কুড়া দিয়ে নিচে। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক সিনিসের এক মুখের পিঠা, মানে হচ্ছে একটা ছিদ্র থাকে। তো অনেক আগে মানুষ এই পিঠেই বানাতো, পরে যখন মানে একটু ডিজিটাল হলো আর কি, মানে আম্মুরা যখন বিয়ে শাদী হলো, বড় হয়ে গেল, তখন হচ্ছে এই যে এই সিনিস পিঠার তৈরি হয় আর কি, অনেকগুলো ছিদ্র করে। তো এই যে এক মুখের পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি কখনো এই যে এক মুখের পিঠা দেখিনি, কারণ আমার জন্মের পর থেকে নানা বাড়ি হচ্ছে এই অনেকগুলো মুখ দিয়ে হচ্ছে সিনিস পিঠা বানায়। তো এই যে আমার বোন হচ্ছে এক মুখের পিঠা বানিয়ে আমাকে দেখাচ্ছিল, তো আমি ভিডিও করছিলাম। তো এভাবেও হচ্ছে পিঠা বানানো যায়, এগুলোও সুন্দর। তো তারপরে হচ্ছে এগুলো বানাতে হলে আমি আরেকটা কথা বলিনি, কলা পাতা প্রয়োজন হয়। তো এই যে কলা পাতা হচ্ছে আপনারা ভালো দেখে, যেগুলো হচ্ছে ফ্রেশ পরিষ্কার, ময়লা থাকলে তো আর হবে না, ওই কলা পাতা হচ্ছে অনেকগুলো আনতে হবে কেটে, তারপরে এরকম টুকরা টুকরা করতে হবে যাতে পিঠা একটা গোল শেপ হয়। একেবারে ছোটও করা যাবে না, যেহেতু এগুলো ভাপ দিতে হয়। আর যারা হচ্ছে আমরা শহরে থাকি তারা যদি এই পিঠা বানায় তাহলে কীভাবে ভাপ দিবে সেটা আমি বলে দিচ্ছি। তারা হচ্ছে আমাদের যে মানে কুকার আছে,
ওটার হচ্ছে উপরে যে একটা ছিদ্র ছিদ্র থাকে, বিশেষ করে ভীষণের কুকারে হচ্ছে উপরে ছিদ্র ছিদ্র থাকে। ওটা হচ্ছে পানির উপরে মানে পানি প্রথমে চুলায় গরম করে যখন অনেক গরম ফুটন্ত হবে তখন হচ্ছে ওটা বসিয়ে আঁচটা কমিয়ে ফাঁপে ফাঁপে হবে আর কি পিঠা। তো ওটার উপর হচ্ছে অনেকগুলো পিঠা দিলেও হয়ে যাবে। আবার হচ্ছে অনেক সময় ছিদ্র ছিদ্র জালি থাকে, ওই জালি দিয়েও পিঠাগুলো দিলে ফাঁপে হয়ে যাবে। তারপরে হচ্ছে যে যেখানে রৌদ্র আছে, অনেকে রোদ্রে শুকায়, অনেকে চুলার নিচে জায়গা থাকলে চুলার নিচে দিলেও শুকিয়ে যায়, মানে অনেক দিন লাগে চুলার নিচে, কিন্তু হচ্ছে রোদ্রে দিলে হচ্ছে কম সময় লাগে। তো এই যে দেখেন একটার পর একটা পিঠা বানাচ্ছে। তো এটা তো হচ্ছে আমি সকালে যখন খেয়েছি, পরে হচ্ছে আমি 9টা বাজে উঠেছিলাম, তারা হচ্ছে সকাল থেকেই হচ্ছে পিঠা তৈরি করছিল। তো দেখেন এই যে কত পিঠা। তারপরে তো আমরা হচ্ছে যেদিন এই পিঠাগুলো বানাবে তার পরের দিন সকালে আমরা ঢাকায় চলে আসব। তাই হচ্ছে নকশি পিঠা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে আপনাদের সাথে যদি আবার কখনো ঈদে যাই তখন শেয়ার করব। আর হচ্ছে আমার নানা বাড়ির এদিকে এত পিঠার চল, আমার দাদা বাড়ি কিন্তু ফরিদপুর, কিন্তু এই পিঠা কখনোই বানায় না, তারা এই পিঠা সম্পর্কে জানেও না। আমার আম্মু মাঝে মাঝে বানালে তারা হচ্ছে খায় আর কি, তাদের কাছে নাকি খুব ভালো লাগে। তো আমরা যখন ঈদে বাড়িতে যাই তখন আমার আম্মুর চাচাতো ভাইয়েরা আছে, খালামণি শ্বশুর বাড়িরা আছে। তো আমরা যখন বেড়াতে যাই তখন হচ্ছে তারা হচ্ছে এই পিঠাই দিয়ে হচ্ছে ফার্স্টে আপ্যায়ন করে আমাদের। তো যে কোনো জায়গায় গেলেই মানে নরসিংদীর মধ্যে তো এই পিঠা দিয়ে আপ্যায়ন করে। তো কার কার দেশে হচ্ছে এই পিঠা বানায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পিঠা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তো এই পিঠাগুলা কিন্তু এখানেই বানানো শেষ না, এটা হচ্ছে ভালো মতো রোদে শুকিয়ে একদম কড়কড়া করে রোদে শুকিয়ে তারপরে হচ্ছে আবার হচ্ছে গরম তেলে ভেজে তারপরে হচ্ছে এটার উপরে গুড় দিবে, গুড়ের শিরা দিবে আর কি। তারপর হচ্ছে সিনিস পিঠাতে গুড়ের শিরা দিবে। আরেকটা পিঠা আছে নকশি পিঠা, ওটা হচ্ছে একদম গুড়ের মধ্যে হচ্ছে ডুবে আবার উঠায়, এটা পুরাটাই গুড়ে ভরা থাকে। তো এগুলো অবশ্যই আমি আবার কখনো গ্রামে গেলে ঈদের সময় তখন আপনাদের সাথে শেয়ার করব। এখন তো আমরা চলে আসছিলাম ঢাকায়, তাই শেয়ার করা হচ্ছে না। আর এবার ঈদও ওখানে করব না, যেহেতু ফরিদপুরে করব আমার দাদা বাড়িতে, তাই আর নানা বাড়িতে যাওয়া হবে না। সামনে দেখি কখন যাই, কবে যাই আমরা ঈদের সময়। তো আপনারা সবাই ভালো থাকেন। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, যাতে আপনাদের সাথে অনেক অনেক নিত্য নতুন ব্লগ শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার বাড়িতে এই পিঠা বানায় বা দেশে, আর কার কার এই পিঠা খেতে খুবই ভালো লাগে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।